সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি কালিয়াগঞ্জ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো যাই হোক, দেখো সকালে সব কাজ সেরে ঘর দুয়ার পরিষ্কার করে বাসি কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। মেয়ের স্কুল হচ্ছে সকাল 7টার থেকে, তার মানে আমাকে সকালে অনেকটাই সকালে উঠতে হয়। এখান থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে মেয়ের স্কুল। সাইকেলে করে নিয়ে যাই মেয়েকে স্কুলে, কারণ মেয়ে অনেক ছোট, গাড়িতে এখনও দিইনি। তো আজকে মেয়ের হচ্ছে স্কুলে এক্সাম আছে, তখন আজকে আমার একটু অনেকটাই তাড়া ছিল। তো সকালে সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। দেখো মেয়ে আমার রেডি, একা একাই আজকে রেডি হয়ে গেছে, কারণ রাত থেকে বলছি আজকে তোমার এক্সাম এক্সাম এক্সাম। তো ভাবছে যে মানে পরীক্ষা জিনিসটাকে আগে দেখি, অনেক সঙ্গে সঙ্গে গেল, জানি না কী করেছে। তো যাই হোক, দেখো স্কুল থেকে এসে আমি করছি রান্না। সকালে না খেয়ে গিয়েছিলাম স্কুলে, মেয়েকে শুধু মুড়ি খাইয়ে নিয়ে গিয়েছিলাম, আমি কিছুই খাইনি। তো আসার সময় পুঁইশাক নিয়ে এসেছিলাম, সেই পুঁইশাক আর আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর ওদিকে মিষ্টি কুমড়া ভাজি করছি। তো একা একাই কী আর করবো বলো, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, পেট আছে বলেই আজকে আমার এত কথা। তো পেট নিয়ে মনে হয় সব, তাই না? তো জানি না সবার কেমন একটা, কিন্তু আমার প্রচুর শুনতে হয় এই পেট নিয়ে, খাওয়া নিয়ে অনেক খোঁটা শুনতে হয়, কারণ আজ সংসারে খাওয়া নিয়ে ঝামেলা হয়। মানে হাড়ি আলাদা হওয়া, বিয়েটা হয়েছে থেকেই আমাদের হাড়ি আলাদা, সব কিছুতেই হাড়ির ঘটনাটাই আগে ওঠে। তো যাই হোক, কারণ এই জন্যে ওঠে আমি মনে করি, কারণ আমার স্বামীর ইনকাম, স্বামীর টাকা পয়সা দিতে পারে না, তার জন্যই এত কিছু। কারণ যে বাড়িতে থাকি সে অনেক আছে, একটু অহংকার। যাই হোক, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার কর্ম করে যাব। দেখো রান্না টান্না করার পর খাওয়া দাওয়া সেরে আমি এখন হচ্ছে কাজ করছি বলতে দেখো মানে গোয়াল ঘর পরিষ্কার করে অনেক শোলা ছিল, ওইগুলো আর কি রোদে দিয়েছিলাম, যে রোদে দিলে হেসেল পাড়ে চুলার ঘরে নিলে ওগুলো জ্বলবে, কারণ রোদে না দিলে ভালো জ্বলবে না। কারণ এখন তো হচ্ছে গ্যাসের তো প্রচুর ক্রাইসিস, তো আমার সেরকম সামর্থ্য নেই, কারণ এই মাসটা আমাকে অনেক কষ্ট করে চলতে হবে। কারণ এই মাসে হচ্ছে মেয়েকে হচ্ছে মানে রিপোর্ট করারও তারিখ আছে, মানে মেয়ের একটা অসুখ, যার জন্য আমাকে 3 মাস পর পর আমাকে টেস্ট করতে হয়, সেই টেস্টগুলো আমাকে ব্যাঙ্গালোরে পাঠাতে হয়। তো যাই হোক, দেখো আমি ঘর দর পরিষ্কার করে নিচ্ছি, বিকেলে কাজকর্ম করে নিচ্ছি আমি এখন। তো উঠান ঝাড় দিয়ে নিচ্ছি, উঠান পরিষ্কার করে নিয়ে তারপর আমি হচ্ছে মেয়েকে খাওয়াবো ওষুধ। তারপর টিউশন আছে, আমি দুবেলা টিউশন পড়াই। তো দেখো তোমাদের কাছে মানে আজ আমি অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, মানে আমি জানি যে হ্যাঁ অনেক ভালোবাসা পাবো, তোমাদের সাপোর্ট চাই আমি আরও, যাতে আমি আমার মেয়ে এবং স্বামীর সংসারটা মানে তোমাদের সহযোগিতা একটু দাঁড় করাতে পারি। এই যে মেয়ে ওষুধ খাচ্ছে, মেয়ের ওষুধের পেছনে প্রতি মাসে আমাদের 6,000 টাকা চায়। তো যাই হোক, এদিকে ফ্যামিলির থেকে আমাদের আলাদা করে দিয়েছে, স্বামী একজন প্রবাসী, পেরে উঠছি না। তো আমি দুবেলা টিউশন পড়াই, সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাও, বাড়ির কাজকর্ম, নিজের পড়াশোনা সব কিছুই আমি একা হাতে করি, তবুও তাদের কাছে আমি নাম পাই না। তো এই দেখো মেয়ে আমার ওষুধ খাচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ের কিডনির সমস্যার জন্য, সে এখনও খায়। তো দেখো তারপর আমি হচ্ছে পড়াবো টিউশন, ভালো করে পড়াই। এই তো আমার জীবন কাহিনী। সাবস্ক্রাইব